ভাই, বর্তমান জেনারেশনে নিজের বয়সী ছেলে মেয়ে দেখলে আমি শুধু এই কথাটাই চিন্তা করি, ছোটবেলায় আমার বাবা মা আমাকে লাথি উষ্টা দিয়ে ভুল কিছু করে নাই। ওনারা যদি ছোটবেলা থেকেই লাথি উষ্টা না দিয়ে গাদার মতো খাওয়াইতো আর ঘুম পাড়ানির গান শোনাইতো, তাহলে হয়তোবা আমার বিহেভিয়ার বর্তমান জেনারেশনে যাদের ভিতরে নোংরাম অশ্লীলতা ভরা তাদের মতো হইতো। দয়া করে কথাগুলো বুঝে তারপরে কথা বলিয়েন, বাস্তব কথা বলছি, কোনো মিথ্যা কথা না। কমেন্ট বক্সে গালি দিলেই দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট যেখানে সেখানে গালি দিলেই কিন্তু আর স্মার্ট হওয়া যায় না। ও আরেকটা কথা, কথায় আসে না ব্যবহার বংশের পরিচয় দিয়ে দেয়, এই কথাটাকে আমি 100%-এর ভিতরে 70% দিব। শোন, আমার উপরে তুই ধরলো 1 কোটি করে তুললাম, নিচে ধরলো 10 লাখ। ওকে, সমান সমান আমার হলো। ওরে তোমাকে 10 টাকা তো লাগাইবার যাইবার চাইবো না, 12 লাখ টাকা দেখো। ওকে ফাইন, সোশ্যাল মিডিয়াতে নতুন গাভীর আমদানি হয়েছে। এই গাভীরে দেখে এলাকার চরিত্রহীন স্যারেরটা নাকি খাড়া হয়েছে। চরিত্রহীন স্যার দেখে মনে করছে রাশিয়ান পিঙ্ক কালার, ওরা কেন বোঝে না, চকচক করলে আর হয় না সোনা। যদিও উপরে দেখে মনে হয় পিঙ্ক কালার, কিন্তু ভাই একটু নিচে তাকালেই দেখবেন পুরোটাই ব্ল্যাক কালার। ওহ শেষ। বিশ্বাস কর বাতিজা, এইসব গাভীদের যদি হাতের কাছে পাইতাম তাহলে নাইজেরিয়ান সার দিয়ে এদের ফুটকি মারাইতাম। উনি ভিডিওতে যদিও সার্ভিসের কথা বলেছেন, বাট আমি কেন আমার অবুঝ মনকে বুঝাইতে পারতেছি না উনি আসলে এই সার্ভিসের কথা বলছেন। কিন্তু বিশ্বাস করেন ভাই, বারবার আমার অবুঝ মনটা বলতেছে উনি একটা গাভীর থেকেও কম না। গাভীর আছে 4টা, ওনার আছে 2টা। গাভী হাটে 4 পায়, উনি হাটে 2 পায়। যদিও 4 ঠ্যাঙের গাভীর ভিতরে কোনো অশ্লীলতা নেই, কিন্তু এই 2 ঠ্যাঙের গাভীর ভিতরে আসলে অশ্লীলতায় ভরা। আর ওই সকল মানুষরূপী গাভীগুলো অশ্লীলতা ছড়ায় তো ছড়ায়, সাথে সাথে যদি পারতো তাহলে উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটতো। ভাই, যেই গাভী মালিকের আদর যত্নে থাকে সেই গাভী কখনো অশ্লীলতা ছড়াতে পারে না। ভাই মনে রাখবেন, তারাই মান সম্মান নিয়ে চিন্তা করে যাদের নাকি মান সম্মান আছে, আর যাদের মান সম্মান নাই তারা রাস্তায় ন্যাংটা হইয়া পুটকি মারাইতেও চিন্তা করবে না। ধন্যবাদ।